যতদিন বেঁচে থাকবেন, আমি যতদিন বেঁচে থাকবো, এই বন্ধনটা যেন সব সময় থাকে। আমি আপনাদের জন্য সেই দোয়া করি, আর আপনারাও আমার জন্য সেই দোয়া করবেন। ঠিক আছে, এ হলো কথা। আর আজকে এখানে এই যে ঈদের আগের দিন আমরা ঈদের উপহার আপনাদের সামনে যে তুলে দিতে এসছি বা দাঁড়িয়েছি, এটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদেরকে এই পরামর্শ দিয়েছেন যে আপনারা মানুষের সাথে সবসময় মিশবেন, মানুষকে সাথে রাখবেন এবং মানুষকে পাশে রাখবেন, মানুষও আপনাদেরকে যেন সাথে রাখে। উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন। ওনার পরামর্শ মতোই এবং ওনার নির্দেশে উনি কিছু ঈদ উপহার আপনাদেরকে দিতে বলেছেন এবং উনি পাঠিয়েছেন। আমরা এই ঈদ উপহারগুলো আপনাদেরকে এখনই তুলে দিব, আপনারা যাতে স্বাচ্ছন্দ্যে কিছুটা স্বস্তিতে আপনারা যেন ঈদ করতে পারেন। আমরা যে একটা রাজনৈতিক দল করি বিএনপি, আমাদের মূল উদ্দেশ্যই হলো মানুষকে একটু স্বস্তিতে রাখা, একটু ভালো রাখা, শারীরিকভাবে মানসিকভাবে যেন তারা একটু প্রশান্তি। এই জেলার আমার দ্বারা আপনাদের যেন বিন্দু মাত্র কোনো কষ্ট না হয়, এটাই আমার কাজ না? বলেন যে আমার দ্বারা যেন আপনাদের কি হয়, আসান হয়, এটা আমার কাজ না? নাকি আমার দ্বারা আপনারা অত্যাচারিত হবেন, আপনারা আমাকে দেখলে ভয় পাবেন? এটার নাম রাজনীতি? এটার নাম রাজনীতি না। আমারে দেখলে যেন আপনারা মনে করেন যে এই যে একটা আমাদের আপন লোক যাচ্ছে, আমার ভাই যাচ্ছে, এটা না? এরকম মনে হয় আমাকে দেখলে যে এই যে আমাদের একজন ভাই, এটা মনে হয় কিনা? নাকি মনে হয় ওরে বাবা কে জানি যাইতেছে, বিশাল, দেখলে ভয় ভয় লাগে, এরকম এরকম হওয়া উচিত না। এটা আমাদের বিএনপির রাজনীতি। জি, এইটাই মানে এই যে কথাটা উনি বললেন, এটাই তো মানে এটা জনগণের কথা, এটাই বিএনপির কথা, এটাই তারেক রহমানের কথা। এই যে জনগণের কথাই হলো তারেক রহমানের কথা, বিএনপির কথা। অর্থাৎ জনগণ যা চায় বিএনপি তাই চায়। এটাই হলো বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের পার্থক্য, যে আমরা জনগণের মনের ভাষা বুঝি, মনের কথা বুঝি এবং জনগণের মনের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করে সেইভাবে আমরা এলাকায়, দেশে, সব জায়গায় আমরা সেইভাবে সেই নীতি বাস্তবায়নের চেষ্টা করি। অর্থাৎ জনগণের স্বস্তি বিএনপি সবসময় নিশ্চয়তা দিয়ে থাকে যে জনগণ যেন স্বস্তিতে থাকে। আজকে যদি জিনিসপত্রের দাম অনেক বেশি হইতো, আপনাদের কষ্ট হইতো না? বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জিনিসপত্রের দাম কিন্তু অনেক কম ছিল। আবার যদি বিএনপি আগামী নির্বাচনে আপনারা যদি মনে করেন যে না, বিএনপিকে ক্ষমতায় আনলে, তারেক রহমান সাহেবকে যদি প্রধানমন্ত্রী বানানো যায়, তাহলে আমরা শান্তিতে থাকব, যদি এটা মনে করেন, তাহলে অবশ্যই আপনারা ওনার ডাকে সাড়া দিবেন এবং ওনার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো এইটাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য, যে আজকে আমরা মানুষকে এলাকায় স্বস্তিতে থাকতে দিচ্ছি, স্বস্তিতে রাখছি, স্বস্তিতে থাকতে পারছে এবং আমাদের এখানে প্রচেষ্টা রয়েছে যাতে মানুষ নিরাপদে থাকে, স্বস্তি থাকে, শান্তিতে থাকে। আমরা সবসময় এটা চেষ্টা করি। আমাদের নেতাকর্মীরা সবাই কিন্তু আপনাদের জন্য সজাগ থাকে যে আমাদের এলাকার মানুষ যেন শান্তিতে থাকে। এই জিনিসটা আমাদের সকল নেতাকর্মীরা খেয়াল রাখে। আমাদের নেতাকর্মীদের জন্য আপনারা দোয়া করবেন। আজকে অনেক গরম, আর বেশি সময়